স্বাগত সকলকে পুপালির বাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওতে আছে লইট্টা শুটকির ভর্তা। হ্যাঁ, তোমরা এই রেসিপি সবাই জানো, আমি জানি, কিন্তু ভিডিও করে তোমাদেরকে লোভ দেখানোর একটা আলাদাই আনন্দ আছে, তাই এই ভিডিও করা আর তোমাদের সাথে শেয়ার করা। তো আজকে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কটা লইট্টা শুটকি, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে আমি আগে পুড়িয়ে নেব। তোমরা কিন্তু চাইলে রসুনও গোটা গোটা পুড়িয়ে নিতে পারো, মানে গোটা কোয়া আর কি, পুড়িয়ে নিতে পারো। তবে আজকে আমি রসুন দেব না, শুধু পেঁয়াজ আর এই লঙ্কা দিয়ে করব। তো এখানে খুব ভালো করে লইট্টা শুটকিগুলো এই জালিটার মধ্যে আমি দিয়ে পুড়িয়ে নিচ্ছি। তোমাদের যদি এই ব্যবস্থা না থাকে, ছোট ছোট পিস পিস করে তোমরা লইট্টা শুটকিটা কোনো তাওয়া বা কড়াইয়ের মধ্যে সেঁকে নিতে পারো, তেল ছাড়া। তেল দিয়েও ভেজে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে আমি কিন্তু এটা তেল ছাড়া ভর্তাটা করব, তাই আমি এইভাবে ঝলসে নিচ্ছি। তারপর দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি কিন্তু ভালো করে ধুয়েছি। এখানে দেখতে পাচ্ছ পোড়া পোড়া জলটা আছে, আমি কিন্তু পরিষ্কার করে ধুয়েছি। তারপরে নিয়ে নিয়েছি পাটার মধ্যে এই যে দেখো শুটকিটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই হাত দিয়ে দেখো এরকম ভাঙলেই ভেঙে যাচ্ছে। এবারে এইগুলো পাটার মধ্যে নিয়ে সবগুলো একসাথে ছেঁচবো এইভাবে। আমি যা যা উপকরণ দেখাচ্ছি সবগুলো একসাথে নিয়ে চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া যায়, বেটে নেওয়া যায়, কিন্তু আমি এখানে আজকে যে ভর্তাটা করছি সেটা কিন্তু হালকা ছ্যাঁচা মতন হবে। তো দেখো সবগুলো মাছ আমি মানে এইভাবে ছেঁচে নিচ্ছি। তোমরা যখন ছেঁচলে পরে দেখবে হালকা লইট্টাতে তোমরা জানো যে একটা কাটা মতন থাকে, সেই কাটাটা বের করে নিলেই হলো হালকা হালকা ভাবে। আর না চাইলে না বের করলেও কোনো অসুবিধা নেই, ওটা কোনো অসুবিধা করে না সেইভাবে। এবারে দেখো এই যে সেঁকা লঙ্কাগুলো, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলোকেও এবারে আমি একটু ডলে নেব। আর এই সময়টাতেই লঙ্কার সাথে তোমরা যদি রসুনটা পোড়া দাও তাহলে সেই রসুনটাও কিন্তু ডলে নেবে। এইবারে দেখো এখানে আমি নিলাম পেঁয়াজটাকে কুচি করে নেব খুব ভালো করে। আর লবণটা এখনই দিচ্ছি না, লবণটা এখনই দিলে কি হবে, পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। তো সেই কারণে লবণটা কিন্তু আমি পরে অ্যাড করব। এবারে এই পেঁয়াজটাকেও দেখো একটু ভালো করে আমি ছেঁচে নিলাম। এইটা না চাইলে পুরোটা একদম পেস্ট মতন একটা ভর্তা হয় সেরকম হবে না, কিন্তু দেখো মাছটাও আমি ঝুড়ো ঝুড়ো রেখেছি। এইবারে পেঁয়াজটাকে আমি বাটছি যে পুরো প্রেসার দিয়ে নয়, কিন্তু হালকাভাবে আমি বাটবো উপর থেকে। এবার দেখো সবগুলো একসাথে আমি মিক্স করলাম যা যা আছে এখানে। এই পর্যায়েই তোমরা লবণটা কিন্তু চাইলে দিয়ে দিতে পারো। তবে আমি পুরোটা মিক্স করে আরেকবার ওই এটা দিয়ে নোড়াটা দিয়ে আরেকবার বেটে নেব। তবে পুরো পেস্ট নয়, এর মধ্যে একটু একটু দানা দানা মতন মানে থাকবে। পেঁয়াজটাও হালকা হালকা কামড়ে পড়বে, আবার শুটকিটাও হালকা হালকা কামড়ে পড়বে, এরকম হবে আর কি জিনিসটা। তো এই যে আমার ভর্তাটা দেখো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মাখবো নুন স্বাদ মতো। তোমরা চাইলে হালকা কাঁচা সর্ষের তেলও মাখতে পারো, তবে আমি মাখবো না, শুধু নুন মাখবো। আর গরম গরম ভাত দিয়ে খাবো, ঠিক আছে? তো তোমাদের যদি এই ভর্তাটা দেখে জিভে জল আসে, বানিয়ে খেয়ে নিও। আর যদি মনে হয় যে না বানাবো না, পুবালির হাতে খাবো, তাহলে চলে এসো, আমি বানিয়ে খাইয়ে দেবো। এবার দেখো এখানে আমি নুন নিয়ে নিয়েছি, নুনটা মাখবো। আমার ভিডিও একদমই শেষের দিকে চলে এসেছে। তোমাদের সকলকে বলবো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আমার পুরোনো ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর অনেক ভিডিও আছে। আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভর্তাটা আমার রেডি। তোমাদের জিভে জল আসলো কি না কমেন্টে কিন্তু একবার জানিও। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, নতুন একটা সুন্দর রেসিপি দেবো।